প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা বলছি। সেই যুগে হান্না নামে একজন পূর্ণবতী নারী ছিলেন, যার অনেক বয়স হবার পরেও কোনো সন্তান জন্মগ্রহণ করেননি। তখন সে একদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি করলেন, হে আল্লাহ, আমার যে অনেক বয়স হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না। আমি তোমার দরবারে মান্যত করছি, তুমি যদি আমাকে কোনো সন্তান দান করো, তাহলে সেই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব। হান্নার এই মান্যতের কিছুদিন পর মহান আল্লাহ রব্বুল আলামিন তার গর্ভে একটি সন্তান দান করলেন। হান্না এই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলো, কিন্তু হান্নার এই খুশি বেশি সময় থাকলো না। কারণ তিনি যখন সন্তান প্রসব করলেন, তখন তিনি দেখলেন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন। কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত কষ্ট পেল। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে মান্যত করেছিলাম, যদি তুমি আমাকে একজন সন্তান দান করো, তাহলে তোমার ঘর বাইতুল মুকদ্দাসে তাকে আমি উৎসর্গ করব। কিন্তু কি, আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি। এই কন্যা সন্তানকে কিভাবে আমি তোমার ঘর বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে উৎসর্গ করব? আর বাইতুল মুকদ্দাসের কর্তৃপক্ষ তো এ কন্যা সন্তানকে বাইতুল মুকদ্দাসের খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না। হান্নার এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্ম দিয়ে অত্যন্ত দুঃখিত হয়েছ। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ, এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অনেক অনেক বেশি। আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুকদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কিনা, এই বিষয়ে তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে, তখন তাকে বাইতুল মুকদ্দাসের খেদমতের উদ্দেশ্যে নিয়ে যেও, আমি তাকে গ্রহণ করব। হান্না মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে নিশ্চিন্ত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম। তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার কন্যা মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরদেরকে কবুল করে নিও এবং তাদেরকেও শয়তানের ধোঁকা থেকে হেফাজত করিও। এরপরে হান্না মরিয়মকে 7 বছর পর্যন্ত লালন পালন করলেন। সেই যুগে বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরিয়ম যখন 7 বছর বয়সে উপনীত হলেন, তার মা হান্না জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এনে তাকে বললেন, হে আল্লাহর নবী, আমি মান্যত করেছিলাম, আমাকে যদি আল্লাহ কোনো সন্তান দান করেন, আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতের জন্য তাকে আমি উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি। আমি আমার এই সন্তানকে 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। এখন আমি আমার মান্যত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি। আপনি মেহেরবানি করে আমার এই সন্তানকে কবুল করুন এবং বাইতুল মুকদ্দাসের খেদমতের সুযোগ করে দিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হান্নার এই আবেদন শোনার পর বাইতুল মুকদ্দাসের সকল খাদেমকে ডেকে বললেন, আপনাদের মধ্যে কে আছে যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? বাইতুল মুকদ্দাসের খাদেমরা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেলেন। তাই তারা প্রত্যেকেই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল। যেহেতু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালা ছিল তার স্ত্রী, তিনি বাইতুল মুকদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন, আপনারা সবাই শুনুন, এই মেয়েটিকে লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি, কারণ তার খালা আমার স্ত্রী। কিন্তু বাইতুল মুকদ্দাসের খাদেমরা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে, অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সকলেই লালন পালনের দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করছেন। এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে। তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকদ্দাসের খাদেমদেরকে বললেন, দেখুন, আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ছেড়ে দেই, তাহলে ভালো হবে। তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবে। অতএব আসুন আমরা একটি লটারির ব্যবস্থা করি। আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি, সেগুলোকে একটি পানি ভর্তি গাবলার ভিতরে রাখব। যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না।
আর যার কলম ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে। বাইতুল মুকদ্দাসের সকল খাদেমরা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথায় ঐক্যমত পোষণ করলেন। অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো। এরপর একজন করে সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলো। সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো। সর্বশেষ হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলম সেই গামলায় রাখলেন। দেখা গেল অলৌকিকভাবে তার কলম গামলার পানির উপরে ভেসে রয়েছে। অতঃপর সকলের সম্মতিক্রমে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। অতঃপর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসের পাশেই হযরত মরিয়মের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন। তিনি সেই ঘরেই সব সময় থাকতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখাশোনা করতেন, সব সময় খোঁজ খবর নিতেন। তিনি যখন কোথাও যেতেন বাইরে থেকে তালাবদ্ধ করে যেতেন, অন্য কারো সেই ঘরে প্রবেশের অনুমতি ছিল না। একবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন। অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন। অবস্থা এমন হলো তার মনেই ছিল না যে মরিয়মের কি অবস্থা হয়েছে। মূলত আল্লাহ রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মন থেকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ চাইছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন। 4 দিন পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে চলে এসেছেন। এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন, হে আল্লাহ, এ আমি কি করেছি? না জানি এই 4 দিন মরিয়ম কি খাচ্ছে এবং একা একা কিভাবে সেই ঘরের ভিতরে দিনগুলি অতিবাহিত হচ্ছে। আর তার কথা মনে পড়ার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকদ্দাসে ফিরে আসলেন। এরপর তিনি মরিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন ফলমূল ও খাদ্য সামগ্রীর ছড়াছড়ি। তার প্রত্যেকটি খাবারে ছিল এক সুন্দর সুগন্ধি। এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। মরিয়ম নামাজ শেষ করে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত ও দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মরিয়ম, তুমি এই কয়েকদিনে কেমন ছিলে? আমি এক মহা বিপদে পড়ে গিয়েছিলাম, তোমার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। তখন হযরত মরিয়ম বললেন, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলা আমাকে এই ঘরের ভিতরে রেখে গিয়েছিলেন, এখন দুপুর হতে না হতেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি এই কয়েকদিন কেমন ছিলাম? মাত্র 1 দিনই তো হলো আমি এই ঘরে রয়েছি। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মরিয়মের এই কথা শুনে অত্যন্ত অবাক ও আশ্চর্য হয়ে গেলেন। এরপরে হযরত জাকারিয়া তাকে জিজ্ঞেস করলেন, মরিয়ম, তোমার পাশে এত ফলমূল, সুন্দর সুন্দর খাবার তুমি কোথা থেকে পেলে? তখন হযরত মরিয়ম বললেন, যে আল্লাহ আমার কথা আপনাকে ভুলিয়ে দিয়েছেন সেই মহান আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর খাবার আমার কাছে এসেছে। তখন হযরত জাকারিয়া বললেন, হে মরিয়ম, তোমার প্রতি আল্লাহর অফুরন্ত নিয়ামত রয়েছে, তুমি সবসময় আল্লাহর ইবাদত বন্দিগি করে যাও। একদিন আল্লাহ তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্ব জগতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এভাবেই হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুবতী হলেন। প্রথম ঋতুর পরে মরিয়ম গোসল করে পবিত্র হয়ে যখন নিজ কক্ষের দিকে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ আবির্ভূত হলো এক উজ্জ্বল চেহারার ব্যক্তি। হযরত মরিয়ম মুখ ডেকে সেই লোকটির পাশ দিয়ে যাচ্ছিল। লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না তুমি আমার দিকে কেন অগ্রসর হচ্ছ। আসলে হযরত মরিয়ম জানত না সেই লোকটি ছিল হযরত জিবরাইল। তিনি মরিয়মকে বললেন, হে মরিয়ম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তখন হযরত মরিয়ম জিজ্ঞেস করলেন, আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর ফেরেশতা, আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই। হযরত মরিয়ম বললেন, কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? আমি তো বিবাহিত নই এবং আমি জেনাহকারীও নই। আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করেননি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দী, তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং এটা তিনি মানুষের জন্য নিদর্শন ও রহমত হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলামিন অনেক আগ থেকেই নিয়ে রেখেছেন। তিনি তোমার গর্ভে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই
একটি পুত্র সন্তান দান করবেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত মরিয়মের মুখমণ্ডলের দিকে একটি ফু দিলেন। এরপরে তিনি অদৃশ্য হয়ে গেলেন। মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন কিছুটা বৃদ্ধি পেয়েছে। তারপরেই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে সেজদা করে বলতে লাগলো, হে মহান আল্লাহ, আমার উপরে তুমি এমন কঠিন পরীক্ষা অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি নিন্দনীয় সমাজ ছাড়া হিসেবে গণ্য হব। তারপরও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি। তবে পৃথিবীর আর কোনো মানুষকেই এভাবে এই কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমান হারা হয়ে পড়বে। হে দয়াময় আল্লাহ, তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো। আমার সকল বিপদ আপদ বালা মুসিবত আসান করে দাও। কিছুদিন পর বনি ইসরায়েলদের মধ্যে হযরত মরিয়মের গর্ভধারণের খবর প্রকাশ হয়ে পড়ল। তখন একদল লোক এসে তাকে হুমকি দিয়ে বলল, মরিয়ম, সঠিক কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি এক কুমারী কন্যা, কোনো পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে? অতএব সত্য কথা বলো, কে সেই পুরুষ যে তোমার সাথে অপকর্ম করেছে? তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারবো। তখন হযরত মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না। আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং কখনোই কেউ আমাকে স্পর্শ করেনি। তোমরা বাইরে থেকে যা দেখছো এটি মহান আল্লাহ রব্বুল আলামিনের একটি নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন। এর বাইরে আমার আর কিছুই জানা নেই। এর মধ্যে একজন যুবক বলে উঠল, দিবারাত্রি মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছো। এবার তা ফাঁস হয়ে গেছে। এখন নানা বাহানায় সেই কথাগুলি গোপন করার চেষ্টা করছো। আসল ঘটনাটি খুলে বলো, কার সাথে তুমি অপকর্ম করেছো? তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বার করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বার করেই ছাড়ব। তাদের এই রূপ লাঞ্ছনা ও অপমানিত কথা শোনার পরেও হযরত মরিয়ম তাদের একটি কথা বারবার বলতে লাগলো, আমার এই গর্বের সন্তান আল্লাহ রব্বুল আলামিনের দান, এছাড়া আমি কিছুই জানি না। অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল। হযরত মরিয়মের একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। ইউসুফ সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহ করার স্বপ্ন দেখত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল, মরিয়ম, তুমি আমাকে ফাঁকি দিয়ে কোন পুরুষের হাত ধরলে? আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি। আমাকে এভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য কোনো মানুষকে কিভাবে আপন করে নিতে পারলে? আমি তোমার সাথে কি অপরাধ করেছিলাম? আমি তো আর তোমার সাথে কোনো অবৈধ কাজ করতে চাইনি। আমি তো তোমাকে বিয়ে করেই ঘরে নিতে চেয়েছিলাম। তাহলে তো আর কোনো কলঙ্ক ছড়াতো না। এখন তুমি সমাজে একজন কলঙ্কিত হিসেবে পরিচিতি লাভ করেছ। অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে। তার চেয়ে যদি তুমি আমাকে বিবাহ করতে, সেটা কি তোমার জন্য মন্দ হতো? হযরত মরিয়ম ইউসুফের মুখে এই কথা শুনে বলল, ভাই ইউসুফ, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই। এই সন্তান মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন। তখন ইউসুফ বলল, তুমি এখনো আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভধারণ করেছে এমন কোনো প্রমাণ কি আছে? তুমি আমাকে অযথাই ধোঁকা দেওয়ার চেষ্টা করছো। এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন তোমার সাথে অপকর্ম করা সেই পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে, আর তখন তুমি যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবে। হযরত মরিয়ম তার এ কথার জবাবে বললেন, তুমি পিতা ছাড়া কোনো সন্তানের জন্ম গ্রহণের কথা এর আগে কখনোই শোনোনি? কিন্তু পিতামাতা ব্যতীত হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সে কথা কি তুমি ভুলে গিয়েছ? সেটা কি তোমার মনে নেই যে দয়াময় মহান আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতা ব্যতীত মানুষের সৃষ্টি করতে পারেন? তিনি কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন? ভাই ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না। আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। আর যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। ইউসুফ হযরত মরিয়মের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীতু হয়ে পড়ল। তখন সে বলল, হে আমার বোন,
আমি তোমার পর নই। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদকারীদের শাস্তি দিব, কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে। হযরত মরিয়ম তখন বললেন, এজন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদিতার প্রমাণ পাবে। এরপরে ইউসুফ হযরত মরিয়মের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হযরত মরিয়ম পুনরায় আবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি মহান আল্লাহর কাছে করুণ সুরে আবেদন জানালেন, হে দয়াময় আল্লাহ, তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়কে সমুদ্রে পরিণত করো, তুমি ফকিরকে বাদশা আর বাদশাকে ফকিরে পরিণত করো। অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদকারীদের তুমি বুঝ দান করো। আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না। এ সময় হযরত জিবরাইল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হইও না, তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে। বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপের কারণে তুমি নিরাশ হয়ে পড়ো না। আল্লাহ তাআলা শীঘ্রই অপবাদকারীদের যোগ্য জবাব দিবেন। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল থাকো, তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন। এভাবেই হযরত মরিয়ম কেঁদে কেঁদে দীর্ঘ 10 মাস 10 দিন অতিবাহিত করলেন। অতঃপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন। যে মরুভূমিতে হযরত মরিয়ম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুল আম। সেই স্থানটি ছিল বাইতুল মুকদ্দাস থেকে 12 মাইল দূরে। সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে বসলেন। তখন তার প্রসব বেদনা তীব্র হলো। একে তো চলছিল তার প্রসব বেদনা, অন্যদিকে মানুষের সমালোচনার ভয়। যখন হযরত মরিয়ম প্রসব বেদনায় অস্থির হয়ে পড়লেন, তখন বললেন, হে আল্লাহ, আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম, আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম, তাহলে কতই না ভালো হতো। এরপরে হযরত মরিয়ম একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন। তিনি যখন এমন চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না, ঠিক সেই সময় আল্লাহ ফেরেশতা জিবরাইলকে সেখানে অবতরণ করালেন এবং মরিয়মের পাশে একটি সুন্দর বেহেশতের নহর সৃষ্টি করে দিলেন। এরপর তাকে নির্দেশ করলেন, এই ঝর্ণার পানি এবং বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপর হযরত মরিয়ম খেজুর খাওয়ার ইচ্ছা করা মাত্রই বৃক্ষের মাথা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার কাছে ঝুঁকে পড়ল। তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন আর এতে খেজুরের গাছ থেকে খেজুর ঝরে পড়ল। তখন তিনি খেজুর আর নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর হযরত জিবরাইল তাকে বললেন, হে মরিয়ম, তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না। লোকেরা যদি তোমাকে এই সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে, তাহলে তুমি ইশারা করে তাদেরকে বলে দিও, আমি রোজা রেখেছি। বনি ইসরাইলদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। তোমার পক্ষ থেকে তোমার নবজাত শিশু আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ছেলেটিকে কোলে তুলে নিয়ে হযরত মরিয়ম অশেষ তৃপ্তি লাভ করলেন। তিনি অপরূপ চোখে ছেলের মুখ পানে তাকিয়ে রইলেন। এমন সময় ছোট ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, হে আমার আম্মা জান, তুমি আজ পূর্ণবতী হয়েছ, কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেই। তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি, তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মুবারকবাদ। তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো। হযরত মরিয়ম নবজাতকের মুখে এমন অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কখনো কল্পনাও করতে পারেননি। এরপর তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত মরিয়ম নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ পথ হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন। বনি ইসরাইলের লোকেরা এসব কথা জানতে পেরে হাসি তামাশা করার জন্য সেখানে ভিড় জমালো। তখন তারা তাকে প্রশ্ন করল, মরিয়ম, বলো, বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্ম দিলে? মরিয়ম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিল, আমি রোজা রেখেছি, অতএব আমার কথা বলা নিষিদ্ধ। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, তাহলে আমার এই নবজাতক ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করো, সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তখন তারা বলল, আহারে মরিয়ম, অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে, এই ভয়ে তুমি রোজা রেখেছ, আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতক শিশুর সাথে কথা বলতে? আমাদের সাথে প্রতারণা করার আর জায়গা পাও না? এই নবজাতক কি কথা বলতে পারে যে সে আমাদের কথার উত্তর দিবে? এইগুলো ধোঁকাবাজি কথা। এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না। আজ বা কাল যে কোনো একদিন সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে। এদের মধ্যে আবার কেউ কেউ পাশ থেকে বলে উঠল, আচ্ছা চলো না,
এই নবজাতক শিশুর কাছে এই প্রশ্নগুলো করে দেখি সে উত্তর দিতে পারে কিনা। অতঃপর সবাই মিলে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলো, হে মরিয়মের পুত্র, কে তোমার পিতা? তোমার পিতার পরিচয় কি? তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে? তখন হজরত ঈসা নবী বলে উঠলেন, আমি আল্লাহর একজন বান্দা। আল্লাহ আমাকে কিতাব দান করেছেন আর আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। তিনি আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আমার মাতার অনুগত করেছেন। তিনি আমাকে অবাধ্য নাফরমান করেননি। যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহর রহমত বজায় থাকবে। তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও। আমি খুব শীঘ্রই তোমাদেরকে আমার দাওয়াত পৌঁছে দিব। বনি ইসরায়েলের লোকেরা নবজাতক হজরত ঈসা নবীর মুখে এসব কথাবার্তা শুনে অত্যন্ত অবাক হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো, সেই শিশু কিভাবে কথা বলছে? এটা তো এক নজিরবিহীন ঘটনা। সকলের মুখ বন্ধ হয়ে গেল, কারো মুখ থেকে আর কোনো কথা বের হলো না। মুহূর্তেই এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ল। অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো। লোকজন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে হজরত ঈসা নবী মহান আল্লাহ তাআলার বাণী তাদেরকে শোনাতে লাগলেন। নবজাতকের মুখে এসব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সকলেই হজরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চাইল। সম্মানিত দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা চাইলে সবকিছুই করতে পারেন। তাই আমাদের উচিত সদা সর্বদা আল্লাহ তাআলার উপরে ভরসা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।